দিকে গেছে। হ্যাঁ, বিশাল বড় কাদি, মাশাআল্লাহ। হাত হাত আপনি হাত সরান। বিসমিল্লাহ আল্লাহ। হ্যাঁ, ওঠান। এই যেভাবে না, বাবা এটা ছোট, এটার সাথে কোনো তুলনা হয় না। না একা জমিন তো পথ হ্যাঁ, দুটা কাটা বন্ধ নাই। হ্যাঁ, দুটা কাটা বন্ধ। ওয়ালাইকুম দর্শক, চাষিদুলু মিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। দর্শক, বরাবরের মতো নতুন একটা ভিডিওতে চলে আসছি। আজকে দেখাবো কলা হারভেস্টের পর, কলা হারভেস্ট কত করে করলাম, বিক্রি করলাম, হারভেস্টের পরের অবশ্য করণীয় কি, কলার গাছে এ টু জেড তথ্যগুলো অবশ্য এই ভিডিওতে থাকবে। ইনশাল্লাহ পুরোপুরি দেখার চেষ্টা করবেন এবং সাথে থাকবেন। বিশাল একটা বড় কাদি। হ্যাঁ, আস্তে আস্তে নেন। হ্যাঁ, আস্তে আস্তে নিচে সয় রাখেন। এটা অবশ্য হারভেস্ট করব। কলা বিক্রি হয় অবশ্য ভিডিও দেওয়া হয় না, অবশ্যই ভিডিও ইনশাল্লাহ নিয়মিত পাবেন আর সাথে থাকবেন। কলার উচ্চতা হাইট কিন্তু অনেক, কমপক্ষে 5 থেকে 10 ফিট উচ্চতা হাইট। অবশ্য এটাকে আমি আলতোভাবে অবশ্য কেটে দেব। কেটে দেওয়ার পরে আস্তে আস্তে সে নিচের দিকে নেমে যাবে। এই কলার জাতটা ভালো, এই কলার প্রত্যেকটাই চারাগুলো ভালো, অনেক বড় বড় হয়। আস্তে আস্তে পত্রটা দেখতে পাচ্ছেন দর্শক। হ্যাঁ হ্যাঁ, এই পাশে একটা গাছে অবশ্য পড়ছে। ব্যাপার না, ঠিক আছে যাবে। কোথাও লাগে নাই তো না, ও নিচের দিকে গেছে। হ্যাঁ, বিশাল বড় কাদি, মাশাআল্লাহ। হাত হাত আপনি হাত সরান। বিসমিল্লাহ আল্লাহ। কলা, কলার কাদি দেখেন দর্শক, বিশাল বড় কলার কাদি। এটা জমজ দিছে না, জমজ দিছে। এটা আবার পলি দিতে হবে না, ও ইয়া পাতা দিলে হয়ে যাবে। হ্যাঁ, আর কলা কাটবো না তো। ও, এটা অবশ্য ভালো। আপনারা ভ্যান নিয়ে আসেন না, মাঝে মধ্যে নাতরা একজন আসে, ভ্যান নিয়ে আসে। ভ্যান ছাড়া হয় না, বুঝছেন দাদা। মাশাআল্লাহ। হ্যাঁ, না ভ্যান লাগে, ভ্যান লাগে। আমি ভ্যান ছাড়া কাটি এই কোলাটা আর কটা দিন গেলে যখন আরো হাই হবে, হ্যাঁ আরো হাই হবে। হ্যাঁ, এই লোডটা, তখন এই কোলাটা ফাটি যায়। ফাটা কোলার দাম কম পায়। হাই হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমরা যখন কলা পাকবে না তখন ফাটবে, ফাটার পরে কলাটা নেবে না। কলা ভালো, কিন্তু ফাটলেও কলাটা কাস্টমার নিতেছে না। কিন্তু কম ওই বয়সে কলাটা ভালো হয়। কলা লোড আছে, লোড আছে। হ্যাঁ, না কাটিয়েছিলে। হ্যাঁ, ওঠান। এই যেভাবে না, বাবা এটা ছোট, এটার সাথে কোনো তুলনা হয় না। না একা জমিন তো পথ। হ্যাঁ, নাই। হ্যাঁ, ওটা তো একটা মাল দাম করছে। কোনটা? এইটা মাল 400 টাকা করছে। ঠিক আছে, ও মেজা দাম 400 দামে চাই। কোনটা দামে? না, ওটার দাম এটা হয়। তো বিদায় দিলাম, মানে বিক্রি করে দিলাম। কলাটা 900 টাকা বিক্রি করছি, আলহামদুলিল্লাহ। আর একটা ছোট ছিল, ছোটটা আর এইটা টোটালে 1150 টাকা, মানে 1200 টাকা চাইছিলাম, 1150 টাকা, দুইটাই মিলেই। এবার আছে অবশ্য, বললাম দুইটাই 1150 টাকা। কলা চাষে অবশ্য লাভজনক অবশ্যই আছে, আপনারা যদি ঠিক মতো করতে পারেন।
তো এটা আমি আজকে কেটে একবারে পুরোটাই পরিষ্কার করে ফেলবো, আর একটা চারা রাখবো পরবর্তী প্রজন্মের জন্য, মানে পরবর্তী কলা হারভেস্ট করার জন্য। এর পরে এই জায়গাটা অবশ্য, এর পরে যে কলাটা উঠবে, এই কলাটা উঠার পরে আর কলা এখানে চাষ করব না, জায়গাটা গ্যাপ রাখবো, অন্য ফসল করব। তো অবশ্যই 3বার ব্যবহার করবেন না। 3বার যদি কলা হারভেস্ট করেন, 3বারের পরে ওই জায়গাটা আর কলা চাষ করবেন না, করলে কলা ভালো রেজাল্ট আসবে না, হেংলো পড়ে যাবে। তো অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখার চেষ্টা করুন, সাথে থাকবেন। এখনো শেষ করতে পারে নাই। দর্শক, কলার গাছ কিরকম, কলার কাঁদি তো এরকম হওয়ার কথা। কলার গাছ যেমন মোটা, কলার কাঁদি তো এরকম মোটা হবে। মুড়াটা অবশ্য পুরাটাই ওটা দিলাম। পুরাটাই কমপ্লিট। দর্শক, পুরা হাঁপাই গেছি, একটু রেস্ট নেই, রেস্ট নিয়ে কথা বলি। একবারে ক্লান্ত, হাঁপাই গেছে। তো অবশ্যই এরকম কলার যে মুড়াগুলা অংশটা অবশ্যই এভাবে কেটে দিবেন। অবশ্যই এইভাবে মাটি দিবেন। এর আগে দিলাম টিএসপি পটাশ। আজকে ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।